হলিউড অভিনেতা ব্রিটিশ অ্যাক্টর টম হার্ডির এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দেখুন, এই ছবিটি বেশ জুড়ে সুরেই ভাইরাল হচ্ছে। এই ছবিতে তিনি বলেছেন যে আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি ফিলিস্তিনের শিশুদের নিয়ে, এই কথাটা তিনি বলছেন। কিন্তু ফ্যাক্ট চেকাররা বলছে যে এই ছবিটি ভুয়ো, টম হার্ডি এ ধরনের কোনো মন্তব্য করেননি, এটা একটা ফেক ছবি আপলোড করা হয়েছে টম হার্ডির নামে। কিন্তু এটা যদি অসত্য হয়, ভুল হয়, তাহলে এটা তো সত্য যে হলিউডের অন্যান্য অভিনেতারা ফিলিস্তিনি শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে তারা মুখ খুলেছেন। এনার ছবি দেখুন, অস্কারের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন। তিনি বলেছেন, তার এই ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছিল। এখনও তার এই মন্তব্য নিয়ে কথাবার্তা হচ্ছে, এখনও তার এই মন্তব্য নিয়ে জোর চর্চা হচ্ছে। তার পাশে ছিলেন এক সময়ের বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ভারতীয় অভিনেত্রী। তার মুখের দিকে তাকান। যখন জেভিয়ার বারদেম, স্প্যানিশ অ্যাক্টর, অস্কার জয়ী অ্যাক্টর, যখন এই কথাটা বলছিলেন অস্কারের মধ্যে দাঁড়িয়ে যে নট ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন, তখন প্রিয়াঙ্কা চোপড়ার মুখের এক্সপ্রেশনটা আপনি দেখুন, তাকে অপরাধ বোধে ভুগতে দেখা যায়। আপনারা লক্ষ্য করে থাকতে পারেন। দেখুন, তিনি আবার শিশুদের ভালোবাসেন, দত্তক শিশুও তিনি নিয়েছেন বলে খবর। আচ্ছা, এনারা তো হলিউড অ্যাক্টর, অমুসলিম। ধারণা করা হয় যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটা মুসলিম অমুসলিমের খেলা চলে। সেই হিসেবে আমাকে বলতে হচ্ছে যে তিনি অমুসলিম। জেভিয়ার বারদেম, স্প্যানিশ অ্যাক্টর, অস্কার জয়ী অ্যাক্টর, তিনি এই কথাটা বলেছেন যে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন। প্রিয়াঙ্কা চোপড়ার এক্সপ্রেশন আপনারা দেখলেন। কিন্তু আমাদের বলিউডের বাদশাহ কিং খান, শাহরুখ খান কী করছেন এই সময়? তিনি কি আজ পর্যন্ত মুখ খুলেছেন? অথচ তিনিও শিশুপ্রেমী, তিনিও শিশুদের যথেষ্ট ভালোবাসেন। ওয়াংকেড়ে স্টেডিয়ামে শিশুদের জন্য তিনি পুলিশের সঙ্গে লড়াই করেছেন, যার কারণে 5 বছর তাকে ব্যান থাকতে হয়েছে ওয়াংকেড়েতে ঢোকা নিয়ে। তিনি কি বলেছেন? আজ পর্যন্ত একটি মন্তব্য করেছেন? শাহরুখ খান, কিং খান, যাকে নিয়ে শিশুরা এত উচ্ছ্বসিত, যাকে নিয়ে শিশুরা এত উত্তেজিত, যাকে নিয়ে শিশুরা এত আশাবাদী, যাকে এত পছন্দ করে শিশুরা, তিনি একবার মন্তব্য করেছেন ফিলিস্তিনের অত্যাচারিত, নির্যাতিত শিশুদের নিয়ে, যাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। সাম্প্রতিক রিপোর্টে উঠে আসছে যে ফিলিস্তিনি শিশুদের মারার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শিশুদের মারার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটা একটা গেমের মতো কাজ করছে। শিশুরা যেরকম গেম খেলে এবং ভিলেনদের হত্যা করে, ঠিক অনুরূপভাবে গাজার শিশুদের হত্যা করা হচ্ছে একটা গেম খেলে, গেমের মাধ্যমে এরকম একটা প্রযুক্তি সাম্প্রতিক রিপোর্টে উঠে আসছে। কিং খান এখন পর্যন্ত কোনো মন্তব্য করলেন না। তার মনে কি গাজার নিরপরাধ, নিরীহ, নিষ্পাপ শিশুদের নিয়ে সামান্যতম মায়া নেই? এবার আসি বলিউডের শাহেনশাহ, আমাদের অ্যাংরি ইয়াংম্যান অমিতাভ বচ্চন। তাকেও তো আজ পর্যন্ত ফিলিস্তিনি শিশুদের নিয়ে একটু শব্দ করতে দেখা গেল না। তাকেও তো আজ পর্যন্ত ফিলিস্তিনি শিশুদের নিয়ে একটা শব্দ ব্যয় করতে দেখা গেল না। অথচ আমরা তাদের মডেল মনে করি, আমরা তাদের ফলো করি, তাদের হেয়ার স্টাইল, তাদের চলাফেরার অঙ্গভঙ্গি, তাদের দৈনন্দিন জীবন আমরা ফলো করি। ফ্যানেরা কী চায় সে নিয়ে কি তারা কোনো চিন্তা করে? বেশিরভাগ ফ্যান কী চায় সেটা নিয়ে কোনো চিন্তা আছে তাদের? আমরা যারা বরাবর অ্যাভয়েড করে চলি হলিউড অ্যাক্টরদের, যারা আমরা কনজারভেটিভ আছি, তারা অ্যাভয়েড করি, তারা এবার ফিলিস্তিনি শিশুদের নিয়ে কথা বলছে। অথচ কোথায় দাঁড়িয়ে? অস্কারের মঞ্চে দাঁড়িয়ে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাঁড়িয়ে এরকম মন্তব্য করছেন, যেখানে মন্তব্য করলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে গিয়ে তারা এমন মন্তব্য করছেন। আর 7 সমুদ্র 13 নদীর ওপারে আমাদের অভিনেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যারিয়ার নিয়ে। যদি আমি কথা বলি, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আপনারা কাদের ফলো করছেন? শাহরুখ খানকে, আমির খানকে, সালমান খানকে? সালমান খান শিশুপ্রেমী, তিনিই বা কী বলেছেন? একটি শব্দ ব্যয় করেছেন আজ পর্যন্ত? কিসের বয়ে? সালমান খানকে আমরা শিশুপ্রেমী মনে করি, শিশুদের তিনি পছন্দ করেন, ভালোবাসেন। বিভিন্ন সময় তার শিশু পরিবেষ্টিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হয়। তিনিই বা কী মন্তব্য করেছেন? আমরা তাদের ফলো করছি আমরা।
আমরা এ ধরনের কাগুজে হিরোর দরকার নেই, রিয়েল হিরোর দরকার, হেভিয়ার বারডেমের মতো হিরোর দরকার, অ্যাক্টরের দরকার, যারা অস্কারের মঞ্চে, লস অ্যাঞ্জেলেসে অস্কারের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন।